জন্মের ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে না। যার কথা আপনারা বললেন তার তো বাপরেই অস্বীকার করে। ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি 106 জনও বলবো না, আর 103 জনও বলবো না। যারা বাকি আছে, আশা এখনো হয় নাই, হয়তো অনেকে বাকি, তাদের সবাইকে নিয়ে আমি শিল্পী সমিতির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমরা কাউরে আলাদা করতে চাই না। আমি ডিপজল পরপর কয়েকবার বলেছি যে যাদের বাদ দেওয়া হয়েছে তারা যেহেতু একদিনের জন্য কার্ড পেয়েছে, তারা শিল্পী এবং তাদের শিল্পীর কার্ডটা ফিরে দেওয়া উচিত আমি মনে করি। তা আমরা সুযোগ আসছে, আমরা সবাইকে গ্রহণ করে নিলাম এবং বিগত দিনে যারা যে ভুল করছে তাদের আমরা ক্ষমা দৃষ্টিতে দেখে, আপনারাও ক্ষমা দৃষ্টিতে দেখে তাদের সাথে ধৈর্য ধারণ করে কাজ করে এগিয়ে যান। এবং ফিল্ম ইন্ডাস্ট্রি পিছনে তাকানোর সময় নাই, যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ। ফিল্ম ইন্ডাস্ট্রি কীভাবে ভালো হবে ওইভাবে কাজ করতে হবে। কাঞ্চন ভাই বলে গিয়েছেন পিকনিকে, গত পিকনিকে ওনার কথা শুনলাম, কি কি কাজ হয়েছে কি কি কাজ হয় নাই তা আপনারা শুনলেই বুঝতে পারবেন। আর যার কথা আপনারা বললেন তার তো বাপরেই অস্বীকার করে। কেউ কার জন্মের ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে না। কারণ ও যাকে তার মুখ দেখলো, যাকে তার চিনলো দুনিয়া, তার কথাই ভুলে যায়। তার দুনিয়াতে আর কি দেখবে? ও যা দেখার দেখছো অনেক। কেস খেলবে, আসো, যেটা খেলার মন চাই সেটাই খেলো, কিন্তু আমরা চাই একটা ভদ্রতা এবং নম্র সুন্দর ভালো বলবে। ফিল্ম ইন্ডাস্ট্রিকে সেই দিকে নজর দেয়, ভালো হবে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এই করতে করতে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে গেছে, আর ধ্বংসের পথে যেন না যায়, ফিল্মটা বেঁচে থাকে সেই দিকে খেয়াল রেখে সবাই সুন্দর এবং ধৈর্য ধরে কাজ করেন, ভালো হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক এবং বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, বিশিষ্ট ব্যবসায়ী মনোহর হোসেন ডিপজল ভাইকে 103 জনের পক্ষ থেকে আন্তরিক এবং শুভেচ্ছা। সেই সঙ্গে বলতে যাচ্ছি, ম্যাডাম নিপুণ, আপনার যে প্যানেলটা যে করছিলেন এই প্যানেলটা আপনি সাজাইতে পারেন নাই, এই জন্য আপনি ফেল করেছেন। সেই সঙ্গে এবার সমাপনী বক্তব্য দিবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সংগঠক, বিশিষ্ট সংগঠক যে সংগঠক মিশা ভাই প্রত্যেক শিল্পীর ঘরে ঘরে গিয়েছে, 570 জন শিল্পীর ঘরে ঘরে গিয়ে ভোট চেয়েছে। আপনি নিপুণ ম্যাডাম যদি রাজনীতি শিখতে চান তাহলে মিশা ভাইয়ের কাছে রাজনীতি শিখেন এবং শিখে যান রাজনীতি কাকে বলে এবং সংগঠক কিভাবে সংগঠন চালানো যায়।